গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন সকাল 9টা বাজে আর আজকে এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। এখন দোতলার সমস্ত কাজ আমার হয়ে গেছে, মানে যা কিছু বাসি কাজ আর কি, বিছানা পরিষ্কার, ঝাঁট দেওয়া, ঘর মোছা সমস্তটাই কমপ্লিট করে নিয়েছি। আর রান্না বান্নাও টোটাল কমপ্লিট, তবে নিচের কোনো কাজই হয়নি, নিচের সমস্ত কাজ করতে হবে। আর এখন না প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো ভাবছি আগে খাবারটা খাবো, জলখাবার আর কি, তারপর বাকি কাজে হাত দেব। তো চলো জলখাবারটা খেয়ে নিই, ফিরে আসছি তারপর। তো এখন সবাই একসঙ্গে জলখাবার খেতে বসে পড়েছি। আর সায়ন তো এখন বাড়িতেই আছে, মানে তোমরা তো সবাই জানো এখন গরমের ছুটি চলছে, তো সেই কারণেই আর কি, নইলে এই সময় ওকে স্কুলের জন্য রেডি হতে হয়। আর আমরা প্রতিদিন জলখাবারে রুটি খাই, মানে রুটি তরকারি আর কি। তো আগে মুড়ি খেতাম, তবে এখন আর মুড়িটা খাওয়া হয় না। আর আমার কি মনে হয় বলো তো, যে মুড়ি খেতে অনেকটা সময় লাগে, তার তুলনায় রুটিটা তাড়াতাড়ি খাওয়া হয়ে যায়। আর মনে হয় তাড়াতাড়ি খাওয়া হয়ে গেলে অন্য কাজে হাত লাগাতে পারবো, এটাই আর কি। তবে সায়ন খুব একটা রুটি খেতে পছন্দ করে না, তবে মাঝে মাঝে ওর জন্য পরোটা বা লুচি করে দিলে তখন ঠিকঠাক খেয়ে নেয়। তো এখন জলখাবার খাওয়া আমার হয়ে গেছে। আর টাইটেল দেখে তো বুঝতেই পারছো যে কিসের নিয়ে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, আজকে এই আলমারিটা গুছিয়ে নেব। তো চলো দেরি না করে ঝটফট গোছানোটা শুরু করি। তো এখন এই যে চেয়ারটা নিয়ে চলে এলাম। আসলে কি বলতো, উপরের তাকটা না পরিষ্কার করার সময় আমি ঠিক লাগাল পাই না, আমাকে এই চেয়ারের উপরে চেপেই আর কি পরিষ্কার করতে হয়। তো তারপর মনে পড়লো যে আগে জিনিসপত্রগুলো সমস্ত কিছু নামাতে হবে, তো সেই জন্য আর কি চেয়ারটা সরিয়ে এখন জিনিসপত্রগুলো সব কিছুই আর কি নামিয়ে নিচ্ছি। তো এখন সমস্ত ডাব্বাগুলো আর কি নামিয়ে ভালো করে পরিষ্কার করে আবার সমস্ত কিছু জায়গায় জায়গায় রেখে দেবো। আর মাঝে মাঝে এরকমভাবে না গুছিয়ে নিলে না, মানে তাড়াহুড়োর সময় এটা এখানে ওটা ওখানে মানে হয়ে যায়, এলোমেলো হয়ে যায় আর কি। তো সেই কারণে আর কি মাঝে মাঝে এরকম পরিষ্কার করতে হয়। আর আমি সমস্ত কিছু নামিয়ে দিচ্ছিলাম, আর মা আমার সঙ্গে হাতে হাতে সমস্ত ডাব্বাগুলো আর কি মুছে মুছে আমাকে ধরিয়ে দিচ্ছিল। তো দুজনে মিলে কাজ করলে দেখবে কাজটাও খুব তাড়াতাড়ি হয় আর একটা এনার্জিও লাগে। তো চলো তাড়াতাড়ি এখন গুছিয়ে নিই।
আলমারিটা খুলে একটু তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে সব বড় বড় ক্যানগুলো রেখেছি, আর এই সবগুলোর মধ্যে মুড়ি আছে, তাই এত উপরে রাখতে পেরেছি, নইলে চাল বা আটা থাকলে এত উপরে রাখাটা সম্ভব হতো না। আর এই যে এই তাকটাতেও পেছন দিকে সব বড় বড় ডাব্বা রেখেছি। তো পেছন দিকের ডাব্বাগুলো জিনিসগুলো আমার অনেকটাই শেষ হয়ে গেছে, আর ভাবছি যে ডাব্বাগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে তারপরে আর কি জিনিস ঢালবো। আর আগে দিকে দেখো ছোট ছোট সমস্ত ডাব্বায় আমি মশলাপাতি রেখেছি, সমস্ত গুঁড়ো মশলা। আর এই যে এখানেও একটা তাক রয়েছে, এদিকেও পেছন দিকে বড় বড় ডাব্বা রেখেছি, আর আগে দিকে সব ওই 250 গ্রামের মতো ডাব্বাগুলো আর কি রেখেছি। আর এই যে এই দুটো ডাব্বা রাখতে কুলোচ্ছিল না, তো এখানে ছাতু আর গ্লুকন-ডি আছে। তো ছাতু আর গ্লুকন-ডি মানে সবসময় ব্যবহার হয় না, মানে সারা বছর এই 3-4 মাসই আর কি। আর গ্লুকন-ডিটা মানে সবসময় এখন দরকার লাগে, মানে এই 3 মাসই ব্যবহার হয়, তবে সবসময় খাওয়া হয়, তার জন্যই সামনেই রেখেছি, খাওয়ার সময় নিতে আর কি সুবিধা হবে। আর এই যে দেখো নিচে এখানে এই যে আটা, চাল, আর এই যে ক্যানটা দেখছো, এর মধ্যে যত এক্সট্রা জিনিসপত্র মানে যেগুলো মাসের শেষ দিকে লাগে বা উপরে ডাব্বাতে রাখতে কুলোয় না, সেগুলো এর মধ্যে রেখে দিই। তো যখন যেটা দরকার লাগে তখন সেটা আর কি বের করা হয়। তো দেখো এদিকটা এখন লাগিয়ে দিচ্ছি, এদিকটা বন্ধ করে দিলাম। আর এদিকটা দেখাই, এই যে উপরের তাকটাতে এই যে মিক্সি আর তেল, আর এখানে মায়ের সমস্ত ওষুধপত্র রয়েছে। আর এখানে পেছন দিকে দেখো বড় বড় থালাগুলো রেখেছি, আর আগে দিকে যত ছোট ছোট বাসনপত্র, চামচ, আর এখানে যত বড় বড় জামবাটি আরে রয়েছে। তো এগুলো খুব একটা ব্যবহার হয় না, তো সেগুলোই আর কি মানে এখানে রেখেছি। আর এই যে দেখো এই যে জায়গাটা দেখছো, এখানে যত বড় বড় হাঁড়ি, কড়াই, কুকার, আর এদিকে সসপ্যান, তারপরে হটপট আর সমস্ত কিছুই রেখেছি। আমাদের জলখাবার খাওয়া হয়ে গেছে, আর এগুলো সব কিছু ধোয়াও হয়ে গেছিলো, তো শুকিয়ে গেছিলো, তো রেখে দিলাম। তো এখন নিচের কোনো কাজ সেরকম হয়নি, তো সবটাই আর কি করে নেব। আর এই যে আলমারিটা এখন দিয়ে দিলাম। তো ভিডিওটা আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।